আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি একটি মেলায় নিয়ে যাব। এটা হচ্ছে গ্রামীণ একটা ঐতিহ্যবাহী মেলায়। তো চলুন বন্ধুরা, মেলায় কী কী আছে সেই জিনিসগুলো আমি একে একে আপনাদের সবাইকে দেখাবো। তো ভিডিওটির সাথে থাকুন। তো বন্ধুরা, আমি মেলার প্রবেশ মুখে চলে আসলাম। আর মেলার প্রবেশ মুখে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফুচকার দোকান আছে। আর ফুচকার দোকানের পরে এখানে আখের রস বিক্রি করতেছে। তো আমি এখন আপনাদের মেলার ভিতরে নিয়ে যাব এবং প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখাবো এখানে এই মেলায় কী কী পাওয়া যায় এবং কী কী খাবার জিনিস আছে। আর এটি হচ্ছে একটি গ্রামীণ মেলা। গ্রামের মানুষদের জন্য এই মেলায় প্রতি বছর আয়োজন করা হয়। এটি হচ্ছে আমাদের গ্রামের পাশেই, একবারে গ্রামের পাশে যে রাস্তা আছে সেই রাস্তার পাশ ঘেঁষেই এই মেলাটি বসে প্রতি বছর এই সময়। এখানে বেশ কিছু খাবারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাদাম, তারপরে এখানে আমি যদি আপনাদের সামনে দিকে নিয়ে যাই, এখানে মিষ্টির দোকান আছে, মিষ্টি, জিলাপি, এ ধরনের বেশ কিছু দোকান আছে। এবং এখানে এই যে জিলাপিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জিলাপিগুলো এখানে তৈরি করা হচ্ছে এবং এখান থেকে বিক্রি করা হচ্ছে একবারে টাটকা জিলাপি। এই যে আমি আপনাদের এখন জিলাপি ভাজা দেখাবো কীভাবে জিলাপি তৈরি করতেছে। এক ভাই এখানে জিলাপি তৈরি করতেছে এবং আরেক ভাই এখানে রসের মধ্যে চুপাচ্ছে এবং সেগুলো গুড় এবং চিনি আলাদা আলাদাভাবে তৈরি করছে। তো বন্ধুরা দেখুন কীভাবে জিলাপি তৈরি করে। গ্রামে মেলাগুলোতে যেভাবে জিলাপি তৈরি করা হয় সেই ভিডিওটি আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখন আমি মেলার প্রত্যেকটি স্টল আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন বন্ধুরা, সামনের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলায় প্রচুর লোকজনের সমাগম। বেশ কয়েকটি গ্রামের লোকজন এখানে আসে মেলাটা উপভোগ করার জন্য। আর এখানে রং বেরঙের খাবার জিনিসও পাওয়া যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার খই। এই ভুট্টার খইগুলো গ্রামে সবচেয়ে বেশি পাওয়া যায়। আর এই ভুট্টার খইগুলো খেতে খুবই ভালো লাগে। আর পাশাপাশি এখানে আখের রসও দেখতে পাচ্ছেন, এখানে আখের রস পাওয়া যায়। আর বিশেষ করে মেলায় এই জিনিসগুলো বেশি দেখা যায়, হাঁস, ঘোড়া বা মাছ এই জাতীয় বেলুনগুলো। আর পাশাপাশি এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কসমেটিকের দোকান, প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড়। এখানে অনেক লোকজন এখানে কেনাকাটা করতেছে। তো এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, তারপরও অনেক লোকজনের ভিড়। এখানে বেল দেখতে পাচ্ছেন, এখানে কাঁচা বেলগুলো বিক্রি করা হয়। আর এই হচ্ছে কসমেটিকের দোকান। কসমেটিকের দোকানে প্রচুর পরিমাণে কাস্টমার আছে। বিশেষ করে গ্রামীণ মানুষের যে সকল চাহিদা, সে সকল চাহিদা অনুযায়ী এই দোকানগুলোতে পণ্য আনা হয়। এখানে ছোট বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা সামগ্রীও দেখতে পাচ্ছেন আপনারা। এই খেলনা সামগ্রীও এখানে পাওয়া যায়। আর এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, এজন্য এখানে আলো জ্বালিয়ে দোকানগুলো সাজিয়ে রেখেছে। এই যে আপনাদের আমি যদি এখন দেখাই এখানে কী কী দ্রব্য পাওয়া যায় সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং অনেক সুন্দর সুন্দর কসমেটিক এবং বাচ্চাদের খেলনার সামগ্রীও এখানে পাওয়া যায়। এখানে চুরিমালা, বিশেষ করে মেয়েদের জন্য অনেক জিনিসপত্র এই মেলায় আসে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে উপচে পড়া মানুষের ভিড় এই মেলায়। তো গ্রামীণ জীবনের এই মেলাগুলো সবার কাছে ভালো লাগে, বিশেষ করে গ্রামে যারা বাস করে। এখানে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা সামগ্রী আছে, দেখতে পাচ্ছেন প্লাস্টিকের সাপ বা রবারের সাপগুলো ঝুলতেছে। পুরো পরিবেশটি এখন আনন্দমুখর হয়ে উঠেছে, অনেক ভালো লাগতেছে দেখে। আর এই জিনিসগুলো একমাত্র গ্রামীণ মেলাগুলোতেই পাওয়া যায়। গ্রামীণ পরিবেশে মেলাটি হওয়ার কারণে গ্রামের মানুষের মধ্যে একটা আনন্দ উৎসব বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত গ্রামের ছেলেমেয়েরা এখানে এসে আনন্দ উপভোগ করতেছে। যে যার মতো কসমেটিক বা যে দ্রব্য হোক কেনাকাটা করতেছে। কেউ চুরি কিনতেছে, কেউ বা খেলনা কিনতেছে, ছোটো ছোটো বাচ্চারা গাড়ি কিনতেছে, প্লাস্টিকের গাড়িগুলো কিনতেছে। তো সব মিলিয়ে একটা আনন্দমুখর উৎসবের সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, এরকম মেলা আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আপনাদের এলাকায় এ ধরনের মেলা বসে কিনা তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে দেখুন গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে। আর গরম গরম পেঁয়াজি খেতে অনেক ভালো লাগে। এখন সন্ধ্যা হয়ে আসছে, তারপরেও লোকজনের ভিড় কমতেছে না, কারণ গ্রামীণ জীবনে এরকম একটি মেলা পেয়ে সবাই খুশি। আর আমাদের অনেক ভালো লাগতেছে অনেক দিন পর এই মেলাটি বসার কারণে। তো বন্ধুরা, সব মিলিয়ে আজকে মেলার মোটামুটি সব কিছু অংশে আপনাদের মাধ্যমে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।